নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র চার্জ গঠনের শুরুতেই কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। গুরুতর অসুস্থ ছিলেন কালীঘাটের ভদ্র কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। কালীঘাটের কাকুকে রাখা হয়েছিল আইসিইউতে, ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছিল কালীঘাটের কাকু। তবে কালীঘাটের কাকুর পছন্দের বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা তারা মেডিকেল রিপোর্টে স্পষ্ট জানিয়েছিল কালীঘাটের কাকুর হার্টের কোনো রোগ নেই, তিনি এখন সুস্থ। তবে কালীঘাটের কাকু বা তার আইনজীবী দাবি করছিলেন তিনি অসুস্থ, তাই আদালতে হাজিরা দিতে পারছেন না। এমনকি কালীঘাটের কাকুর জন্যই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জ গঠন বারবার পিছিয়ে গেছে আদালতে। তবে খেলা কিন্তু এবার ঘুরে গেল আদালতে। অবশেষে কালীঘাটের কাকুকে হাজির করালো ইডি সিবিআই আদালতে হাজির কালীঘাটের কাকুকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে তুলতেই কিন্তু তোলপাড়। বিচারকের সামনে বিস্ফোরক কালীঘাটের কাকু। চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু মানেই কালীঘাটের কাকু দোষী সাব্যস্ত হওয়া। তিনি কিন্তু শাস্তির মুখে, তাই শাস্তির মুখে এবার নিজেকে বাঁচাতে বিচারকের সামনে বিস্ফোরক কালীঘাটের কাকু। বিচারককে দেখেই কিন্তু চিৎকার করতে করতে কালীঘাটের কাকু যা বললেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড়। কালীঘাটের কাকু, তার সূত্র ধরেই নাম উঠে এসেছে অভিষেক ব্যানার্জির। কারণ অভিষেক ব্যানার্জি আমার সাহেব বারবার তিনি দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনে, এবং অভিষেক ব্যানার্জির সংস্থা লেপস অ্যান্ড বাউন্সে কালীঘাটের কাকু সিইও ছিলেন। আর সিইও থাকাকালীন লেপস অ্যান্ড বাউন্সে ঢুকেছে কোটি কোটি টাকা। বিভিন্ন সংস্থার মাধ্যমে ভুয়ো বিল, ভুয়ো ইনভয়েস জোগাড় করে তার সাথে কোনো ব্যবসায়িক লেনদেন না হলেও লিপস অ্যান্ড বাউন্সে টাকা ঢুকেছে, এমনই কিন্তু তথ্য প্রমাণ হাতে পেয়েছে ইডি। আর তাতেই কিন্তু জোর ফ্যাঁসাদে অভিষেক ব্যানার্জি, কারণ ইডির পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম প্রথম, এবং কিভাবে টাকা ঢুকেছে, কিভাবে দুর্নীতি হয়েছে, সমস্ত কিছু ফাঁস করেছে ইডি কালীঘাটের কাকুর সূত্র ধরে। আর তার মধ্যেই কিন্তু আজ চার্জ গঠনের দিন কালীঘাটের কাকুকে আদালতে তুলতেই কিন্তু রীতিমতো একের পর এক ফাটলো বোমা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হলো। এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় কোনো চার্জ গঠন করা হলো। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন দিয়ে সোমবার শুরু সেই প্রক্রিয়া। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ থাকায় এর আগে বারবার পিছিয়ে গেছে নিয়োগ মামলার চার্জ গঠন প্রক্রিয়া। এদিন আদালতে হাসপাতাল থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিলেন তিনি। বিচারক সুজয় কৃষ্ণকে প্রশ্ন করেন, কেমন আছেন আপনি? আপনি সচেতন আছেন তো? আপনি বুঝতে পারছেন তো? সুজয় কৃষ্ণের উত্তর, বুঝতে পারছি না স্যার। বিচারক আবারও বুঝিয়ে বলেন, আপনি কোর্টে এসে যে জজকে দেখেছেন সেই জজ বলছি, এবার চিনতে পারছেন তো? এবার উত্তর হলো, হ্যাঁ স্যার। বিচারক সুজয় কৃষ্ণকে বললেন, সুজয়বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি বড়সড় দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই কাজটা করার জন্য মানিক ভট্টাচার্য, পার্থ, কুন্তল ঘোষদের সঙ্গে যুক্ত ছিলেন। আপনি বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন। আপনি লিপস অ্যান্ড বাউন্সের বড় কর্মকর্তা ছিলেন। দুর্নীতির টাকা থেকে আয় লুকিয়ে রাখার কাজ করেছেন আপনি। আমার মনে হয়েছে আপনি বেআইনিভাবে রোজগারের কাজে যুক্ত ছিলেন, তাই আপনার বিরুদ্ধে পিএমএলএ আইনের 4 নম্বর ধারায় চার্জ গঠন করা হচ্ছে। তিনি দোষী কিনা এই প্রশ্নের উত্তরে কাকু বলেন, আমি টাকা নিয়েছি, কে বলল আপনাকে? বিচারক বলেন, এজেন্সির তথ্য প্রমাণ রয়েছে। আপনি কি দোষী? এবারও কাকু বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ স্যার। অসুস্থ হলেও দোষ কোনো অবস্থাতেই স্বীকার করেননি কাকু। উল্লেখ্য, সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুজয় কৃষ্ণকে। ভেন্টিলেশনেও রাখতে হয় তাকে। আপাতত হাসপাতালেই রয়েছেন তিনি। তবে হাসপাতালে থাকলেও টনক কিন্তু কালীঘাটের কাকুর ঠিকই আছে। কালীঘাটের কাকু বিচারককে দেখে রীতিমতো ফুঁসে উঠলেন। বিচারককে দেখে কালীঘাটের কাকু বললেন, আমি যে টাকা নিয়েছি, কে বলল আপনাকে? আমি ভালো আছি, আমি চিনতে পারছি আপনাকে। একেবারে বিস্ফোরক দাবি করলেন কালীঘাটের কাকু। বিচারক কিন্তু পাল্টা দিলেন, আপনি একজন অপরাধী আমার মনে হয়েছে, কারণ ইডির তথ্য প্রমাণ বলছে আপনি টাকা নিয়েছেন। কোটি কোটি কালো টাকা একেবারে হস্তান্তর করেছেন বিভিন্ন জায়গায়। সুজয় কৃষ্ণ ভদ্র ভাঙলেন, তবুও মচকালেন না। তিনি অসুস্থ হলেও তিনি যে হুঁশে রয়েছেন সেটা কিন্তু স্পষ্ট বোঝা গেল। তিনি কিন্তু স্পষ্ট বললেন, আমি টাকা নিয়েছি। এটা আপনি কি করে জানতে পারলেন? কি করে বুঝলেন? কিভাবে প্রমাণ পেলেন?
সেখানেই কিন্তু বিচারক স্পষ্ট জানিয়ে দিলেন, ইডি যে তথ্য প্রমাণ দিয়েছে সেখান থেকেই দেখা যাচ্ছে আপনি এই দুর্নীতিকাণ্ডের সাথে যুক্ত। কলকাতার বাইপাসের ধারে হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তিনি। তাকে নিয়ে এই মামলায় আবার ইডির চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতেই কিন্তু তোলপাড়। গত বৃহস্পতিবার সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থার রিপোর্ট চাওয়া হয়েছিল হাসপাতালের তরফ থেকে। তাই আজ কোনো জারি জুরি খাটল না, কারণ এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ তারাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে কালীঘাটের কাকু যে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা। তার পেসমেকারে কোনো রকম গোলযোগ নেই। এখনও 2-3 বছর তার পেসমেকারের ভ্যালিডিটি আছে এবং কাকুর আইনজীবী যেটা দাবি করেছিলেন পেসমেকারের ব্যাটারি হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু সেটা সর্বৈব মিথ্যা। তদন্তকে বিপথে চালনা করার জন্যই এবং ঢিলেমি করার জন্য এই রকম করছেন কালীঘাটের কাকু। কালীঘাটের কাকু মিথ্যা কথা বলছেন। এসএসকেএম হাসপাতাল থেকে শুরু করে সমস্ত হাসপাতালের এই রিপোর্ট আসতেই তাদের অবস্থান স্পষ্ট করে দিতেই কিন্তু কালীঘাটের কাকু একেবারে ফেঁসে গেছেন। তাই আর কিন্তু শেষ রক্ষা হলো না, অবশেষে হাজিরা দিতেই হলো কালীঘাটের কাকুকে। অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার 2রা জানুয়ারি আদালতে হাজির করানো যায়নি সুজয় কৃষ্ণকে, যে কারণে বিলম্বিত হয়েছিল চার্জ গঠনের প্রক্রিয়া। সোমবার ভার্চুয়াল মাধ্যমে বিচার ভবনে হাজির করানো হয় তাকে। তারপরই শুরু হয় এই মামলার চার্জ গঠনের প্রক্রিয়া। বিচারক সুজয় কৃষ্ণকে একেবারে শরীরের খবর জিজ্ঞাসা করে শুরু করলেন। সুজয় কৃষ্ণকে বিচারক জানিয়ে দেন তাঁর বিরুদ্ধে কোন ধারায় চার্জ গঠন হচ্ছে। তার কথায় রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত, তেমন আপনিও অভিযুক্ত। বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় আপনি কুন্তলদের সঙ্গে একেবারে যুক্ত। আপনি লিপস অ্যান্ড বাউন্সের কর্মকর্তা ছিলেন, টাকা তছরূপ করেছেন। তাই পিএমএলের 4 নম্বর ধারায় আপনার বিরুদ্ধে চার্জ গঠন হলো। বিচারক সুজয় কৃষ্ণকে আরও জানিয়েছেন তিনি যে দুর্নীতির সঙ্গে যুক্ত তার প্রমাণ ইডি দিয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ এবং অয়নশীলের সঙ্গে তার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতির থেকে কাকুর যে রোজগার তাও তুলে ধরেছে ইডি। এরপরই বিচারকের প্রশ্ন, আপনি কি দোষী না নির্দোষ? সুজয় কৃষ্ণ কিন্তু বলেন, আমি নির্দোষ স্যার, আমি কোনো দোষ করিনি। আমার বিরুদ্ধে কী অভিযোগ করা হয়েছে বিচারক জানান সেই সংক্রান্ত নথি রয়েছে, আপনি দেখে নেবেন। এরপরই সুজয় কৃষ্ণকে সুস্থ হয়ে থাকার কথা বলেন বিচারক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যক্তি এবং সংস্থা সহ 54 জন অভিযুক্ত। সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে বিচার ভবনে ইডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। গত 30শে ডিসেম্বরের শুনানিতে এই মামলায় নির্দেশ দেওয়ার কথা ছিল আদালতের, কিন্তু চার্জ গঠনের সময় অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে হয়। কাকু অসুস্থ হয়ে হাজিরা দিতে না পারায় আগের দিন চার্জ গঠন হয়নি। সোমবার কাকুকে দিয়ে শুরু হলো শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রথম চার্জ গঠনের প্রক্রিয়া। রীতিমতো তাতেই কিন্তু বড় ধাক্কা কালীঘাটের কাকুর। অবশেষে চার্জ গঠন সম্পূর্ণ। এবার কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে কালীঘাটের কাকুকে দিয়ে। লিপস অ্যান্ড বাউন্ড সহ একাধিক তথ্য কিন্তু উঠেছে আদালতে। রীতিমতো একের পর এক বোমা ফাটালেন কালীঘাটের কাকু। নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন কালীঘাটের কাকু। আজ কিন্তু স্টেট ব্যাটে খেলার চেষ্টা করলেন কালীঘাটের কাকু। তবে আগামী দিনে কি হতে চলেছে, কারণ এরপর থেকে কিন্তু সম্ভবত প্রতিদিনই চলবে এই মামলার শুনানি, সাক্ষীদের হাজির করানো হবে। তাই আগামী দিনে কি হতে চলেছে, এবার কালীঘাটের কাকু কি ফাঁস করেন, কি হতে চলেছে আদালতে বিচারক কী নির্দেশ দেন শেষ পর্যন্ত, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।